আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসার সবাইকে নিয়ে কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে বাসার সবাইকে নিয়ে ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি সালাউদ্দিন আহমেদ স্যার, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারের ট্রান্সফর্মার পড়িয়েছিলাম। আজ তোমাদের এই অধ্যায়ের শেষ টপিকস অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ পড়াবো। তোমরা খুব মনোযোগী হয়ে অনলাইনের ক্লাসগুলি করবে, তবে ক্লাস করার সময় তোমাদের মোবাইলে, ল্যাপটপ অথবা ডেস্কটপের স্ক্রিনকে বড় করে নেবে। তো তাড়িত চুম্বক, আবেশ ও পরিবর্তী প্রবাহ আজকে যেটা পড়াবো এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। তো প্রবাহ দুই ধরনের, একটাকে বলা হয় ডিসি প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, একমুখী প্রবাহ, আর একটাকে বলা হয় এসি প্রবাহ। তো ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, একমুখী তড়িৎ প্রবাহ। যে তড়িৎ প্রবাহের দিক সময় সাপেক্ষে কোনো পরিবর্তন হয় না তাকে ডিসি কারেন্ট বা একমুখী তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে এইটাকে আমি একমুখী তড়িৎ প্রবাহ ধরতে পারি, যেটা সময়ের সাপেক্ষে কোনো দিক পরিবর্তিত হয় না। তাহলে আই নট আই, অর্থাৎ প্রবাহ সর্বাধিক প্রবাহ একই দিকে, পজিটিভ। তাহলে এটা হলো ডিসি। তাহলে আমরা এই গ্রাফ থেকে দেখতে পারি যে সময়ের সাপেক্ষে ডিসি এর প্রকৃতপক্ষে কোনো পরিবর্তন হয় না। ব্যাটারি বা ড্রাই সেল, আমরা যেটাকে ডাইরেক্ট কারেন্ট পেয়ে থাকি। তাহলে বোঝা গেল যে তার দিক সময় সাপেক্ষে কোনো পরিবর্তন হয় না, একদিকে চলতে থাকে, এরা একদিকে চলে, কোনো পরিবর্তন নেই। আর এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যেটা আমরা এসি কারেন্ট বলি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ। কোনো সার্কিট বা বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পর পর কোনো সার্কিট বা বর্তনীতে যদি তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানে প্রাপ্ত হয়, সেই তড়িৎ প্রবাহকে এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ বলা হয়। এসি বা অল্টারনেটিং কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ বলা হয়। তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকতে পারি। একটা চিত্র এঁকে দেখালাম, এসি চিত্র। সর্বোচ্চ শীর্ষমান প্লাস আই নট।
তাহলে যেহেতু দিক পরিবর্তিত প্রবাহ সাইনের মতো হয়, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশনও পাই, যেহেতু দিক পরিবর্তিত প্রবাহ সাইনের মতো হয়, তাহলে আমরা একটা তাহলে এখানে সাইনের মতো হচ্ছে। পর্যাবৃত্ত গতিতে আমরা ফার্স্ট পার্টের পর্যাবৃত্ত গতিতেও দেখেছি যে যখন দিক পরিবর্তিত হয় বা পর্যাবৃত্ত আকারে ঘটে, তা সেখানে আমরা ইকুয়েশন একটা পেয়েছিলাম যে এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি, অথবা ওয়াই ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। একটা সমীকরণ আমরা পেয়েছিলাম, একটা সমীকরণ আমরা পেয়েছিলাম এটা পর্যাবৃত্ত গতিতে। তাহলে প্রবাহ আই অক্ষ অভিমুখ একটি পর্যাবৃত্ত প্রবাহের কণার সমীকরণ আমরা লিখতে পারি আই ইকুয়াল হচ্ছে আই নট সাইন ওমেগা টি। এখানে এখানে আই নট হচ্ছে প্রবাহের সর্বাধিক বিস্তার, প্রবাহের সর্বাধিক বিস্তার, এবং প্রবাহের সর্বাধিক বিস্তার এবং ওমেগা কৌণিক কম্পাঙ্ক টি সময়। যেহেতু প্রবাহ সাইনের ফাংশন, এই জন্য সাইনই হয়, যেহেতু প্রবাহটা সাইনের ফাংশন এই জন্য সাইনই হলো, সাইনই হলো, যেহেতু প্রবাহটা সাইনের ফাংশন এই জন্য সাইনই হলো। তাহলে আমরা চিত্রে কি পেলাম, যে সময়ের সাপেক্ষে দিক পরিবর্তিত প্রবাহের পরিবর্তন হয়। সময়ের সাপেক্ষে দিক পরিবর্তী প্রবাহের পরিবর্তন হয়। পরিবর্তন হয়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে সর্বাধিক বিস্তার আই নট আই মাইনাস আই। তাহলে এই বিন্দুতে অর্ধ চক্রের জন্য টি বাই হাফ, এটা ফুল চক্রের জন্য টি। তাহলে এইটা সব এই বিন্দুটাতে হয় টি বাই 4। এই বিন্দুতে আমরা টি বাই 4 পাই। তাহলে সর্বাধিক বিস্তার কাকে বলে? অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হচ্ছে যে কোনো অভিমুখে দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মানকে শীর্ষমান বলা হয়। তাহলে এখানে শীর্ষমান হচ্ছে আই নট, অর্থাৎ দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মানকে, তাহলে এইটাও সর্বোচ্চ মান, 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার কমতে কমতে সর্বনিম্ন 0, আবার অভিমুখে বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার 0, এইভাবে বাড়তে বাড়তে সর্বোচ্চ আবার 0 বাড়তে থাকে। তাহলে আমরা পেতে পারি আই ইকুয়াল আছে আই সাইন ওমেগা টি। এখন যেহেতু এই বিন্দু, তার মানে টি সময় সাপেক্ষে, তার টি ইকুয়াল আমি পাই টি ডিভাইড বাই 4। তাহলে আমি লিখতে পারি আই সাইন ওমেগা ইকুয়াল আছে 2s পাই ডিভাইড বাই টি। 2 পাইকে যদি পর্যায়কালটা ভাগ দিই তাহলে আমি টি পাই, 2s পাই ডিভাইড বাই টি, টি ইন্টু টি বাই 4। তাহলে 2 দুগুণে 4, টি কাটা যায়, তাহলে হয় আই সাইন 180 ডিগ্রি পাই বাই 90 ডিগ্রি, তাইলে হয় 1:1। 90 ডিগ্রি সাইন 90 মানে 1, তাইলে হয় আই, সর্বাধিক বিস্তার। এখন আমি যদি আবার টি এর মান
বসালাম টি ডিভাইড বাই 2। তাহলে আমি পাই আই ইকুয়াল আছে আই নট সাইন ওমেগা টি। তাহলে পাই আই সাইন 2i পাই ডিভাইড বাই টি ইন্টু টি ডিভাইড বাই 2। টি কাটা 2 কাটা, তার মানে সাইন 180 ডিগ্রি মানে 0, তার মানে ইন্টু কত 0, তার মানে হলো 0। তার মানে এই বিন্দুতে অর্ধেক পর্যায়কালে মান আমি 0 পেলাম, অর্ধেক পর্যায়কালে। এখন এবং পূর্ণ চক্র, এটা একটা ফুল চক্র। তাহলে এখন আসি ফুল চক্র কাকে বলে, হাফ চক্র কাকে বলে। এটাকে ফুল চক্র বলা হয়। অর্ধেক চক্র আবার অর্ধেক চক্র, তাহলে হয় অর্ধেক চক্র আবার অর্ধেক চক্র, ফুল সার্কেল। তাহলে পর্যাবৃত্ত গতি ফুল সার্কেল, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক, ফুল চক্র। তাহলে হয় তড়িৎ প্রবাহের মান 0 হতে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছে, তারপর আবার কমতে কমতে 0 মানে পৌঁছে, আবার পুনরায় অভিমুখে একই দিকে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছে, আবার উহা শীর্ষমান হ্রাস পেতে পেতে আবার 0 মানে পৌঁছে। এইটাকে আমরা পূর্ণচক্র বলা হয়, এটা কি পূর্ণকম্পন বলা হয়। তাহলে পূর্ণকম্পনের ক্ষেত্রে আমি কি পেতে পারি, 0 পেলাম। এবার আসি টি। এখন আমি যদি টি ধরি, তাহলে আমি পাই আই ইকুয়াল আছে আই সাইন ওমেগা টি। তাহলে আই সাইন 2i পাই ডিভাইডেড বাই টি ইন্টু টি। টি কাটা, টি কাটা, তাহলে হয় 0 280 ডিগ্রি, তাহলে হয় এই বিন্দুতে হয় 0। 0 এইভাবে আমি প্রমাণ করতে পারলাম। এইবার আসি হাফ সাইকেল। দিক পরিবর্তিত প্রবাহের মান 0 থেকে বাড়তে বাড়তে, এইটা হাফ সার্কেল, এটা ফুল সার্কেল, এটা T/2, এটা টি, এটা হচ্ছে T/4। তাহলে আমি লিখতে পারি যে হাফ সার্কেল দিক পরিবর্তিত প্রবাহের মান 0 হতে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছে, আবার কমতে কমতে 0 মানে পৌঁছে, তাকে বলা হয় অর্ধচক্র। এইবার আসি পর্যায়কাল। এই থেকে এই পর্যন্ত যেতে এটাকে পর্যায়কাল বলা হয়। কী কাল? পর্যায়কাল টি, পূর্ণচক্র পর্যায়কাল টি। দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের একটি পূর্ণচক্র সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। তাহলে পর্যায়কাল টাইম পিরিয়ড টি ইকুয়াল হচ্ছে 2i পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল হচ্ছে 2i পাই ডিভাইড বাই টি। তাহলে টি পর্যায়কাল ইকুয়াল হচ্ছে কম্পাঙ্ক, তাহলে আমি বসাই টি ডিভাইড বাই 1/f, তাহলে আমি পাই 2πf। তাহলে অতএব কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল হচ্ছে 2πf। কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল হচ্ছে 2πf। এইবার আসো কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণ কম্পন সম্পূর্ণ করে, পূর্ণ চক্র সম্পূর্ণ করে, তাকে কম্পাঙ্ক বলা হয়। তাহলে কম্পাঙ্ক ইকুয়াল আছে 1/t। তাহলে 1 ডিভাইড বাই 2π ওমেগা, তাহলে আমি পাই ওমেগা ডিভাইড বাই 2π, অর্থাৎ কম্পাঙ্ক ওমেগা ডিভাইড বাই 2π। এবার আমি নির্ণয় করব গড় প্রবাহ, মেইন ভ্যালু অফ ইলেকট্রিক কারেন্ট। আমি নির্ণয় করব মেইন ভ্যালু অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ গড় তড়িৎ প্রবাহের গড় মান। যে কোনো সময় ব্যবধানে দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের সকল মানের গড়কে ওই সময় ব্যবধানে গড় তড়িৎ প্রবাহ বলা হয়। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে তড়িৎ
প্রবাহ বা সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করলে ওই বাক্যে ওই সময় ব্যবধানে গড় তড়িৎ প্রবাহ বলে। আবার বলি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে সময় ব্যবধানে তড়িৎ প্রবাহ ও সময় ব্যবধানের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করলে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করলে ওই ভাগফলকে ওই সময় ব্যবধানে গড় তড়িৎ প্রবাহ বলা হয়। একটি পূর্ণচক্রের জন্য আমরা গড় তড়িৎ প্রবাহ এটা গড় তড়িৎ প্রবাহ এটা গড় 1/t লোয়ার লিমিট থেকে আপার লিমিট শূন্য থেকে একটা পূর্ণকম্পন টি পর্যন্ত পর্যায়কাল বলা হয়। তাহলে পূর্ণকম্পন টি, তাহলে শূন্য থেকে লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে, আমি ইন্টিগ্রেশন করব আই তড়িৎ প্রবাহ সময়ের সাপেক্ষে, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় হচ্ছে ডিটি। তাহলে অর্ধচক্রের জন্য আমি কি পাই? অর্ধচক্রের জন্য আমি কি পেতে পারি? আই ইকুয়াল হচ্ছে 1t/2 লোয়ার লিমিট থেকে আপার লিমিট মানে অর্ধচক্র, হাফ, টি এর অর্ধেক। তার মানে এইটা যদি অর্ধেক, টি এর অর্ধেক, তার মানে t/2, এইটা হইল ফুল, তাইলে হয় আই ডিটি। এখন আমি অর্ধচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান 0.637 I0 নির্ণয় করব। 6 I0 গড় মান নির্ণয় করব। তাহলে আমি কিভাবে করব? জিরো প্রবাহ আই, 0 থেকে শুরু হয়, t/2 I0 শীর্ষমান, তাহলে আই ইকুয়াল হচ্ছে I0 sin ওমেগা টি। তাহলে আই গড় t/2 ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আমার আপার লিমিট আই ডিটি। আই এর মান I0 sin ওমেগা টি। তাহলে আমি পাই 1t/2 0t হাফ ইন্টিগ্রেশন I0 sin ওমেগা টি ডিটি মান বসিলাম। তাহলে আমি পাই 2/t 0t2 সাইনকে ইন্টিগ্রেশন করলে হয়ে যায় কত? এখানে আই সাইন ওমেগা টি, তাহলে হয় মাইনাস সাইন ওমেগা টি ডিটি, তাহলে হয় 2 I0 t মাইনাস কস ওমেগা টি লোয়ার লিমিট আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে আমি লিখতে পারি বা I
আই মাইনাস 2i ওমেগা টি cos ওমেগা টি ডিভাইড বাই 2 cos 0। আপার লিমিট ও লোয়ার লিমিটের মান বসিয়ে, আপার লিমিট ও লোয়ার লিমিটের মান বসিয়ে তাহলে আমি লিখতে পারি মাইনাস 2i0 2 টি কেটে যায়, তাহলে হয় cos পাই cos 0, অর্থাৎ ওমেগা ইকুয়াল হচ্ছে 2i পাই ডিভাইড বাই টি। তাহলে আমি পেতে পারি মাইনাস 2 কাটা, তাহলে হয় i0 পাই cos পাই মানে 1 মাইনাস 1। তাহলে আমি পেতে পারি 2i ডিভাইড বাই পাই, 2i ডিভাইড বাই পাই। এখন এখন 2কে যদি পাই দ্বারা ভাগ দেই তাহলে আমি মান পেতে পারি, 2কে যদি আমি পাই দ্বারা ভাগ দেই তাহলে পাই 2i0 পাই, তাহলে আমি পাই 0.637i0। অতএব আয়ের গড় মান আমি পেলাম 0.67i0 অর্ধচক্রের জন্য। তাহলে অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় শীর্ষ মান অর্ধ চক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান শীর্ষ মানের 2 পাই গুণ বা 0.673 গুণ বা এত পার্সেন্ট গুণ। একটা কথা শিক্ষার্থীরা মনে রাখবে যে আমি তড়িৎ প্রবাহেরটা বের করলাম, যদি আমি ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বলের গড় বের হইতো তাহলে ঠিক এইটাই বের হতো 0.673 ইন্টু E0, অর্থাৎ এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স নট এটা হলো শীর্ষ মান, তড়িৎ চালক বলের শীর্ষ মান, আর এটা তড়িৎচালক বল গড় তড়িৎচালক বল গড় তড়িৎচালক বল, অর্থাৎ প্রবাহ যেই মান বের হইতো অর্ধচক্রের জন্য তড়িৎচালক বলের একই মান বের হতো। প্রবাহের যে মান বের হইতো অর্থাৎ প্রবাহের ক্ষেত্রে গড় প্রবাহের ক্ষেত্রে আমি পেলাম এত, আর আমি ইলেকট্রোমোটিভের ফোর্সের ক্ষেত্রে আমি পাবো 0.73 ইলেকট্রোমোটিভ ফোর্স। সেম প্রতিপাদন করলে সেম আসবে। ওকে, এবার আমরা ফুল চক্রটা বের করব। ফুল চক্র, তাহলে ফুল চক্র যদি আমি বের করি তাহলে আমরা ফুল চক্রতে কি পাই দেখি। অর্ধ চক্রের জন্য এটা পেলাম, এবার আমি আসি ফুল চক্রের জন্য। T/2 শীর্ষ মান I0। তাহলে আমি ফুল চক্রের জন্য কি বের করতে পারি,
যদি পর্যায়কাল টি হয় তাহলে পূর্ণচক্রের জন্য তড়িৎ প্রবাহের গড় মান হবে, অর্থাৎ এটা এইভাবেও লেখা যায় যে পূর্ণচক্রের জন্য দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের গড় মান এবং বর্গমূলীয় গড় মানের সাথে শীর্ষ মানের সম্পর্ক, অর্থাৎ বর্গমূলীয় গড় মানের সাথে শীর্ষ মানের সম্পর্ক। এটা আমি গড় মান নির্ণয় করেছি, এখন এই বর্গমূলীয় গড় মানের সাথে শীর্ষ মানের সম্পর্ক। তাহলে পর্যায়কাল যদি টি হয় পূর্ণচক্রের জন্য, পর্যায়কাল টি, তাহলে দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহ যদি আই হয় তাহলে আমি লিখতে পারি আই ইকুয়াল হচ্ছে আই নট সাইন ওমেগা টি। এখানে তড়িৎ প্রবাহের শীর্ষ মান হচ্ছে আই নট, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, কৌণিক কম্পাঙ্ক ওমেগা। তাহলে আমি পাইতে পারি ইন্টিগ্রেশন যদি করি গড় ইকুয়াল হাফ, এখানে অর্ধ ছিল, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট টি, তাহলে আই স্কোয়ার ডি টি। তাহলে আমি লিখতে পারি টি লোয়ার লিমিট আর আপার লিমিট টি স্কোয়ার, তার মানে হয় আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, বিকজ আই ইকুয়াল হচ্ছে আই নট সাইন ওমেগা টি। তাহলে আমি লিখতে পারি আই স্কোয়ার ডিভাইড বাই টি, আই চলে গেল বাহিরে, টি ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এবং ইন্টিগ্রেশন আপার লিমিট, তাহলে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিভাইড বাই 2 ডিটি। এখানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডিভাইড বাই 2। তাহলে আমি এখানে লিখতে পারি 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 2। তাহলে আমি পাই আই স্কোয়ার 2টি, এখানে আই স্কোয়ার 2টি, তাহলে এখানে আমি লিখতে পারি লোয়ার লিমিট আপার লিমিট ডিটি মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট cos 2 ওমেগা টি ডিটি, ওমেগা টি ডিটি। এখন আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয় 0 টু 2টি, টি এর উপর টি এত 2 ওমেগা, কস থাকলে সাইন 2 ওমেগা টি লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে গড় শীর্ষমান 2 পর্যায়কাল, গড় শীর্ষমান 2 পর্যায়কাল, তাহলে টি 2 ওমেগা সাইন 2 ওমেগা টি সাইন 0, সাইন 0। যদি সাইন 0 হয় তাহলে আমি পেতে পারি যে স্কোয়ার 2টি টি 2 ওমেগা সাইন 4 পাই মাইনাস সাইন 0, বিকজ ওমেগা ইকুয়ালস 2i পাই ডিভাইড বাই টি। তাহলে টি কেটে যায়, তাহলে টি কেটে যায়। তাহলে আমি লিখতে পারি
আই স্কোয়ার 2t t 1 ওমেগা সাইন 2 পাই সাইন 0, তাহলে লিখতে পারি 2t t মাইনাস 0, তাহলে হয় স্কোয়ার 2, টি এ কাটা যায় অর্থাৎ t ইন্টু টি, তাহলে হয় গড় বর্গমূল 2। অতএব আমি পেতে পারি তড়িৎ প্রবাহের গড় বর্গের শীর্ষমান 2। তাহলে দিক পরিবর্তিত প্রবাহ যে গড় মান পেয়েছি, তাহলে এখান থেকে আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হয় পাই 1√2 স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার, আর এই রুট স্কোয়ার কাটা যায়, তাহলে 1/√2 ইন্টু শীর্ষমান। দিক পরিবর্তী প্রবাহ বর্গের গতমানের বর্গমূলকে দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান, অর্থাৎ রুট মেন স্কোয়ার RMS রুট মেন স্কোয়ার, তাহলে IRMS ইকুয়াল হচ্ছে এইটা, তাহলে আমি পেতে পারি 1√2i, তাহলে 1কে রুটটা ধরে বাদ দিলে 0.707 এত। এটাকে দিক পরিবর্তিত প্রবাহের বর্গমূলীয় গড় বর্গমান বলা হয়। এটাকে দিক পরিবর্তিত প্রবাহের বর্গমূলীয় গড় বর্গমান বলা হয়। এখন এটাকে যদি আমি ইলেকট্রোমোটিভ ফোর্স ধরতাম তাহলে হয়তো ই ইকুয়াল হচ্ছে 1√2 E0, এটাও বলা যেত। হ্যাঁ, অর্থাৎ 0.70 এটা 0.70 এটা। তাইলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে দিক পরিবর্তিত প্রবাহের বর্গমূলের গড় বর্গমান আমি পেয়ে গেলাম, বর্গমূলের গড় বর্গমান পেয়ে গেলাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এসি 220 ভোল্ট অপেক্ষা ডিসি 220 ভোল্ট বিপজ্জনক নয় কেন? বিপজ্জনক নয় কেন? তাহলে আমি বলতে পারি যে 220 ভোল্ট ডিসি দ্বারা যদি কোনো ব্যক্তি বৈদ্যুতিক শক পায় তাহলে সর্বোচ্চ 220 ভোল্টই পাবে, সে এর চেয়ে বেশি পাবে না, যেহেতু ডিরেক্ট কারেন্ট। আর এসি কারেন্ট হচ্ছে তার সাথে শীর্ষমান থাকবে। এসি দ্বারা শক পান, যদি এসিতে কোনো ব্যক্তি 220 ভোল্ট পায়, 220 ভোল্ট পায় এসিতে, 220 ভোল্ট পায় এসিতে, হ্যাঁ, তাহলে সে তার সাথে সর্বোচ্চ মান পাবে, অর্থাৎ √2 ইন্টু 220 ভোল্ট, তাইলে হয় 311 ভোল্ট। অতএব সে শক পাবে, অর্থাৎ এসি বিপজ্জনক, এসি বিপজ্জনক, ডিসি বিপজ্জনক নয়। এসি বিপজ্জনক, ডিসি বিপজ্জনক নয়। এটা আমরা ধরতে পারি। এখন আমরা অঙ্ক করব।
এখন আমরা অঙ্ক করব। তাহলে কি অঙ্ক করব? যে কোনো পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষমান 10 এম্পিয়ার হলে এর গড় মান, কোনো পর্যাবৃত্ত প্রবাহের শীর্ষমান 10 এম্পিয়ার হলে এর গড় বর্গমূল কত? অর্থাৎ রুট মেন স্কয়ার। তাহলে আই আর এম এস ইকুয়াল হচ্ছে 0/√2। এটা অর্থাৎ সূত্রটা ছিল এরকম, 1/√2 ইন্টু আই নট, যে একই কথা। তাইলে হয় 10 এম্পিয়ার /√2। তাহলে 10কে যদি আমি √2 দ্বারা ভাগ দেই তাহলে আমার মান আসে 10কে √2 দ্বারা ভাগ দিব, ক্যালকুলেটর দ্বারা মান আসে কত একটু দেখা যেতে পারে। দেখা যেতে পারে কত মান আসে। করে নাও। দ্বিতীয় অঙ্ক, একটি অল্টারনেটিং কারেন্ট এর তড়িৎ প্রবাহের সমীকরণ I ইকুয়াল আছে 50 sin 6-80 হলে একটি অল্টারনেটিং কারেন্টের তড়িৎ প্রবাহের সমীকরণ I ইকুয়াল আছে এত হলে তড়িৎ প্রবাহের এক শীর্ষমান কত? 2 নম্বর, কম্পাঙ্ক কত? 3 নম্বর, মূল গড় বর্গের মান কত? নির্ণয় করো। তাহলে আমি কি নির্ণয় করতে পারি? আমি নির্ণয় করতে পারি যে প্রদত্ত সমীকরণ দিক পরিবর্তী প্রবাহের প্রদত্ত সমীকরণ I ইকুয়াল আছে 50 sin 6-8। এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। তড়িৎ প্রবাহের সাধারণ সমীকরণ I ইকুয়াল আছে I নট sin ω/t। এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 নং তুলনা করে পাই 1 নম্বর
তড়িৎ প্রবাহের শীর্ষমান আই ইকুয়াল হচ্ছে কত? শীর্ষমানের জায়গায় 50 এম্পিয়ার। 2 নম্বর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এফ ইকুয়াল, তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল হচ্ছে 628। তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল হচ্ছে 2s পাই ডিভাইড বাই টি, অর্থাৎ টি ইকুয়াল 1/f। তাহলে মান বসাইলে আমরা কি পাই? 2 পাই 1/f, তাহলে হয় 2 পাই f, অতএব 2s পাই f ইকুয়াল হচ্ছে 6 to 8। তাহলে f ইকুয়াল কত? 6 to 8 ডিভাইড বাই 2 পাই, তাহলে ইকুয়াল হবে 6 to 8, 2 into 3.14। তাহলে অতএব f এর মান আসে, ভাগ দিলে হয় 100 হার্জ। 100 হার্জ পাই আমি। এইবার রুট মেন স্কয়ার। 3 নম্বর হচ্ছে 3 নম্বরে আমি পাই প্রবাহের মাত্রার মূল গড় বর্গের মান, আই আর এম এস রুট মিনস স্কোয়ার ইকুয়াল হচ্ছে আই ডিভাইড বাই √2, তাহলে হয় 50 ডিভাইড বাই √2। তাহলে ক্যালকুলেটর যদি আমি টিপি, 50কে যদি আমি √2 দ্বারা ভাগ দিই, তাহলে আমি পাই 35-36 এম্পিয়ার। তাহলে আমি পাচ্ছি, তাহলে উত্তর 50 এম্পিয়ার, এত হার্জ, 35-36 এম্পিয়ার অ্যান্সার। এবার হোমওয়ার্ক। একটি পরিবর্তী প্রবাহ বর্তনী মাত্রার শীর্ষমান বিশ এম্পিয়ার এবং এর কম্পাঙ্ক 50 হার্জ, এর গড় বর্গের বর্গমূল নির্ণয় করো। শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছতে
কত সময় লাগবে? তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাস এটাকে কিছু উদ্দীপক দিব, উদ্দীপক দিয়ে আমি যে তোমাদের ট্রান্সফরমার পড়ালাম আর এই অল্টারনেটিভ কারেন্ট পড়াইলাম, এই দুইটা ট্রান্সফরমার ও অল্টারনেটিং কারেন্টের ক্রিয়েটিভ কোশ্চেনগুলি সলভ করব নেক্সটে ক্রিয়েটিভ কোশ্চেনগুলি পড়বে। ওকে, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহর হুকুম মানতে থাকো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা সমস্ত কিছু সমস্যার সমাধানের মালিক। খোদা হাফেজ, আবার দেখা হবে।